অবশেষে জয় পাকিস্তানে। টি-20 বিশ্বকাপে এখনও বেঁচে রইলেন বাবররা। সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ অনেক বেশি ভয়ঙ্কর। বহু প্রচলিত এই কথাই যেন প্রমাণ করল পাকিস্তান। টি-20 বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে দাঁড়িয়ে বাবর আজমরা ঘুরে দাঁড়ালেন। আয়োজক দেশ কানাডাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনও বেঁচে রইল পাকিস্তানের। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে লজ্জার হারের পর ভারতের বিরুদ্ধেও ধরাশায়ী হতে হয়েছিল পাক ব্রিগেডকে। টানা হারের রেশ কাটিয়ে ওঠার আগেই মঙ্গলবার ফের ময়দানে নামতে হয়েছিল শাহিন শাহ আফ্রিদিদের। কানাডার বিরুদ্ধে হারলেই বিশ্বকাপের স্বপ্ন শেষ একথা জেনেই মাঠে নেমেছিল পাকিস্তান। শেষ পর্যন্ত জয়ের হাসি ফুটল পাকিস্তানের মুখে। চলতি বিশ্বকাপে এই প্রথমবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তার পাক প্রেসারের আগুনে বোলিংয়ের সামনে শুরু থেকে বিপাকে পড়ে যায় কানাডার ব্যাটাররা। একের পর এক উইকেট পড়তে থাকে তাদের। যদিও ক্রিজের এক প্রান্ত থেকে ইনিংস গড়ার কাজ করছিলেন ওপেনার অ্যারন জনসন, কিন্তু উল্টো দিকে দুই টেলেন্ডার ছাড়া আর কেউই 2 অঙ্কের রানে পৌঁছতে পারেনি। শেষ পর্যন্ত 52 রান করে আউট হয়ে যান জনসন নিজেও। এদিন পাক বোলারদের মধ্যে সবচেয়ে সফল মোহাম্মদ আমির। নিজের 4 ওভারে মাত্র 13 রান দিয়ে তুলেছেন 2টি উইকেট। জোড়া উইকেট নিয়েছেন হ্যারিস রব্বো। 20 ওভারের শেষে 106 রান তুলে কানাডা। মাত্র 107 রানের টার্গেট তাড়া করতে নেমে মোহাম্মদ রিজওয়ানরা। তবে পেসারদের স্বর্গ নাসাউ স্টেডিয়ামে এই রান তুলতেই বেশ বিপাকে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত 18 ওভারে গিয়ে 3 উইকেট খুইয়ে জয় নিশ্চিত করে তারা। 53 রান করে অপরাজিত থাকেন রিজওয়ান। 33 রান আসে বাবরের ব্যাট থেকেও। তবে এই ম্যাচ জিতলেও অন্য দলগুলির পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পাকিস্তান আদৌ সুপার 8-এ পৌঁছবে কিনা।